মশা মানে কত রোগের জীবাণু নিয়ে ঘুরে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মশা উপদ্রব বাসা বেশি না, স্প্রে করতেছে না। কক্সবাজারেও মশাবাহিত রোগ যথেষ্ট পরিমাণে আছে। পहिले সপ্তাহ পর্যন্ত মুক্তিতে আসছিল, মা মুক্তিতে তিতা হয়ে ভিতরে জ্বর মাঝে হানা ভিনা নাহা, তাহলে আর সপ্তাহ পর্যন্ত জ্বর ফাড়ি উঠি, জ্বর ফাড়ি উড়িয়ে না মানে ডাক্তার দেখাইয়ে, ডাক্তার তুন ওষুধ দ্বারা খাবাই, ওষুধ দ্বারা খাবাই না, ডাক্তার হতে হতে ডাক্তার হাসে যে তাবার গিয়ে হতে যাইয়ে না, হতে হাসপাতাল পরীক্ষা দেব হতে রোগ দ্বারা হাঁকি না, তো জ্বর নহমে, জ্বর যাতে নহমে আর আবার আনি এনে ভর্তি করে যে 4-5 দিনের পরীক্ষা দিয়ে, পরীক্ষা মাঝে কিছু আল্লাহ দিলে রিপোর্ট ভালো আছে আমি কই, তো জ্বর নহমর বমিয়ে নহমর হানা ভিনো নাই, আবার এসারা দিয়ে এসারা মাঝে একখানা করে সমস্যা আছে আমি কই, তো সদায় সম্বল থাকিলে সদায় এক বালার ডাক্তার দেখা। পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে দিয়ে ডাক্তারে বলছে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হওয়ার পরবর্তীতে ওষুধ দিয়েছে ঈদগরও, আমরা ওষুধপাতি বাসাত খাওয়াইলাম, তারপর জ্বর অতিরিক্ত হয়ে গেছে, আমরা রাখতে পারি না। ঈদগর আর যে ডাক্তারের সাথে চিকিৎসা করছিলাম সেই ডাক্তারে বলছি ভাইজান কী করণ যাবো, জ্বর বেশি। তারপর একটা স্লিপ লিখে দিয়েছে, তুমি সদর হাসপাতালে নিয়ে যাবো, গিয়ে ভর্তি হওয়ার রুগী। কিন্তু এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই মশাগুলো বেশি উৎপাত করে। মশা মানে কত রোগের জীবাণু নিয়ে ঘুরে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ডেঙ্গু তো আছেই, কক্সবাজার মানে ডেঙ্গুর প্রথম স্থান, কিন্তু সরকারি উদ্যোগের প্রয়োজন বেশি। মশা উপদ্রব বাসা বেশি, 5টার পর থেকে বেশি। ওগুলো পৌরসভার থেকে করতে হবে না, না স্প্রে করতেছে না। স্প্রে আমি দেখছি যে অনেক দিন আগে। কক্সবাজারেও মশাবাহিত রোগ যথেষ্ট পরিমাণে আছে, বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব রোগ। যদিও ম্যালেরিয়ার প্রকোপ আগের তুলনায় অনেক কম, তবে ডেঙ্গু বিগত সময়ের মতোই এখনও ডেঙ্গুর প্রকোপটা রয়ে গেছে। তবে আমরা যদি পরিসংখ্যান দেখি, তবে দেখব হয়তো গত 2 বছরের তুলনায় আমাদের হাসপাতালের পরিসংখ্যান ডেঙ্গুর রোগী কিছুটা কম। তবে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো ডেঙ্গু আগে শুধুমাত্র নির্দিষ্ট সিজনে হতো, এখন অসুবিধাটা হচ্ছে ডেঙ্গু সিজন মানছে না। দেখা যাচ্ছে একটা দীর্ঘ সময় ধরে ডেঙ্গু থাকছে, যেমন এখন শীতকাল, এখন ডেঙ্গুর রোগীর সংখ্যা কমে আসার কথা ছিল, কিন্তু ওই ট্রেন্ডটা আর আগের মতো থাকছে না, এখনও ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি। এটা হচ্ছে সমস্যা। এটার কারণ হলো ডেঙ্গু তার আচরণ পরিবর্তন করছে, বিশেষ করে এডিস মশা তার আচরণ পরিবর্তন করছে, তাদের জৈবিক পরিবর্তন হচ্ছে, ফলে একটা নির্দিষ্ট সিজন জুড়ে তারা থাকে না, দেখা যায় পুরো বছর জুড়েই তারা থাকে। সেজন্য ডেঙ্গুর সচেতনতা কেবল কয়েকটা মাসে সীমাবদ্ধ রাখা যাবে না, সারা বছর জুড়েই আমাদের ডেঙ্গুর যে সাধারণ সচেতনতাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। বিশেষ করে যেমন মশারি টাঙানো, বদ্ধ পানি না রাখা, বা স্থানীয় সরকারের পক্ষ থেকে মশা নিধনের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া এবং জনমনে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। মাসের ক্ষেত্রে যদি আমরা দেখব যে গত মার্চ থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তেই আছে, তবে আগের বছরের মতো এত বেশি না, কিন্তু ইনক্রিজিং আছে। আমরা দেখব যে গত মাসে যদি বলি আমরা 281 জন ডেঙ্গু রোগী ছিল, তার আগের মাসে ছিল 171 জন, নভেম্বরে এ পর্যন্ত আমরা দেখছি 291 জন ডেঙ্গু রোগী। তার মানে সংখ্যাটা বাড়ছে, কিন্তু আগের বছর যেরকম অনেক বেশি রুগী ছিল 3000 বা এর আগের বছর 2000, এত বেশি রুগী নেই। হ্যাঁ, চিকুনগুনিয়াটা এবার আমাদের জন্য বেশ বড় মাথা ব্যথার কারণ ছিল। এবছর চিকুনগুনিয়ার প্রচুর রুগী আমরা পেয়েছি। চিকুনগুনিয়ার সাথে ডেঙ্গুর একটা পার্থক্য হলো ডেঙ্গু রুগীতে ফ্যাটালিটি বেশি ছিল, ডেঙ্গু রুগীতে রুগী মৃত্যুর হার বেশি ছিল আগে, যদিও এখন হার কমে গেছে, তারপরও ডেঙ্গু স্টিল নাও আমাদের জন্য ভয়ের কারণ। তবে চিকুনগুনিয়ার ক্ষেত্রে রুগীর ব্যথাটা বেশি হয়, জ্বরটা বেশি হয়, রোগীর ভোগান্তি বেশি হয়, কিন্তু মৃত্যু সেরকম নাই বললেই চলে।